বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম উচ্চারণ হলেই উঠে আসে এক অনন্য নাম ডাকসু, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। 1923 সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির ভূমিকাকে অনেকেই অভিহিত করেন বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে। ভাষা আন্দোলন থেকে শুরু করে 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রতিটি পদক্ষেপই ছিল ডাকসুর দৃপ্ত নেতৃত্ব। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে এই ডাকসু পড়ে আছে অচল অবস্থায়। 1971 সাল থেকে 1993 সাল পর্যন্ত 19 বার নির্বাচনের কথা থাকলেও হয়েছে মাত্র 7টি, আর 1991 সালের পর প্রায় 3 দশক পেরিয়ে ডাকসু হয়ে ওঠে অমাবস্যার চাঁদ। 2019 সালে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে হয়েছিল একটি নির্বাচন, কিন্তু ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্য আর অভিযোগের ঘূর্ণিতে সেটিও হয়ে পড়ে প্রশ্নবিদ্ধ। আর এখন 6 বছর পর আবারও ডাকসু নির্বাচনের সম্ভাবনা। সর্বশেষ 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছিল। 6 বছর পর আগামী সেপ্টেম্বরে ভোট গ্রহণ হবে ডাকসুর। তফসিল ঘোষণা 29 জুলাই 2025 মঙ্গলবার বিকেল 4টা। খসড়া ভোটার তালিকা প্রকাশ 30 জুলাই 2025 বুধবার। খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ 6 আগস্ট 2025 বুধবার বিকেল 4টা পর্যন্ত। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গঠনতন্ত্রে কিছু পরিবর্তন এনেছে। তৈরি হয়েছে আচরণবিধি, নিয়োগ দেওয়া হয়েছে প্রধান ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের, গঠিত হয়েছে 7 সদস্যের উপদেষ্টা কমিটি। এই নির্বাচনে সম্ভাব্য 3টি চিত্র: 1. আবারও কোনো অজুহাতে নির্বাচন স্থগিত। 2. অস্থিরতা ও সহিংসতায় নির্বাচন প্রশ্নবিদ্ধ। 3. অবাধ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন, যা বদলে দিতে পারে বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং গণতন্ত্রের ভবিষ্যৎ। ডাকসুর নির্বাচন কি হবে কেবল ছাত্র রাজনীতির একটি ইভেন্ট, নাকি তা হয়ে উঠবে জাতীয় রাজনীতির জন্য এক রেফারেন্ডাম? সময়ের অপেক্ষা। চোখ রাখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, কারণ এখান থেকেই হতে পারে গণতন্ত্রের নতুন জাগরণ।